আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইউসুফ ধারাবাহিক তাফসীরের আজকে অষ্টম পর্ব শুরু করতে চলেছি ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথমে জেনে নিই সপ্তম পর্বে কি ঘটেছে। সপ্তম পর্বে বাদশাহ একটা স্বপ্ন দেখলো এবং তার সেই স্বপ্নের ব্যাখ্যা তার সভাসদের কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক, কোনো গণক সে ব্যাখ্যা করতে পারলো না। তো সেই স্বপ্নটা ইউসুফ আলাইহিসসালামের কাছে পেশ করা হলো। ইউসুফ আলাইহিসসালাম সুন্দর ব্যাখ্যা দিলেন এবং তিনি বললেন, 7 বছর তোমরা খুব ফসল ফলাবে এবং পরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে এবং তারপরে একটা এমন বছর আসবে যে বছর আবার খুব সুন্দর ফসল হবে এবং চাষাবাদ হবে। তো বাদশাহকে যখন এই ব্যাখ্যা বলা হলো তখন বাদশাহ খুব খুশি হলো, মনোব্রত মতো তার ব্যাখ্যা হলো এবং বাদশাহ আনন্দে মেতে উঠল। এটা আলোচনা হয়েছিল। এবার থেকে শুরু হতে অষ্টম পর্ব। তো বাদশাহ এই ব্যাখ্যা শোনার পরে বাদশাহ বলল, ফাকাল আল মালিক উতুনি বিহি, বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো। বাদশাহর স্বপ্নের এই ব্যাখ্যা পছন্দ হয়েছে, তার মনের মতো ব্যাখ্যা হয়েছে, সেজন্য বাদশাহ বলল যে তাকে জেলখানা থেকে ছাড়িয়ে আমার কাছে নিয়ে এসো। তো তাকে যখন নিয়ে আসতে যাওয়া হলো, তাকে যখন আবার আনতে যাওয়া হলো, যে বাদশাহর অর্ডারে তাকে যখন কি করা হলো, তার মুক্তি হলো। তিনি দীর্ঘকাল জেলখানায় ছিলেন, এবার বাদশাহর হুকুমে তাকে কি করা হলো, মুক্তি দেওয়া হচ্ছে। আমাদের মতো লোকজন হলে আমরা কি করব, যে কোনো জায়গায় যদি মুক্তি পাওয়া যায়, সামান্য দেখা যায় যে স্কুলে আমরা ক্লাস করি, মাদ্রাসায় থাকি, যখন ছুটি হয় তখন কি করা যায়, তখন ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগটা কোনো রকম গুছিয়েই বাড়ির দিকে দৌড় দিই। তাহলে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, তিনি কোনো দোষী নন, তারপরও তিনি দীর্ঘদিন তিনি কি করছেন, জেলখানায় আছেন। তারপরে তার মুক্তি এসছে, মুক্তির খবর এসছে, তিনি কি করলেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন না। বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো। তো ফালাম্মা জাহার রসুল, তো যখন তাকে সংবাদদাতা তাকে নিতে আসলো, তাকে যখন সংবাদদাতা সংবাদ দিল যে তোমার মুক্তি হয়েছে, চলো এবার বাদশাহ তোমাকে ডাকছে, তো তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন না। তো তিনি বললেন, কাল আর যে তুমি ফিরে যাও, তুমি কি করো, ফিরে যাও। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'ন আইদিয়াহুন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলিম। এবং তুমি ফিরে গিয়ে তুমি তোমার রব অর্থাৎ বাদশাকে গিয়ে জিজ্ঞাসা করো ওই সমস্ত মেয়েদের খবর কি, অবস্থা কি, যারা নিজের হাত কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে পড়েননি। তিনি আবার বললেন, তুমি যাও, ফিরে গিয়ে বাদশাকে এটার বিষয়ে তুমি গবেষণা করতে বলো বা এটার বিষয়ে তাকে তদারকি করতে বলো যে যে সমস্ত মেয়েরা হাত কেটে ফেলেছিল আমাকে দেখে, সেই সমস্ত মেয়েদের অবস্থায় কি, তারা এখন কি অবস্থায় আছে, তাদেরকে তুমি এটা বাদশাকে খবর লাগাতে বলো। ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলিম, নিশ্চয় আমার রব সেই সমস্ত মহিলাদের ছলচাতুরি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। তো সেই ব্যক্তি যখন বাদশাকে ফিরে এসে বলল যে বাদশার আমদার ইউসুফ আলাইহিসসালাম, তার দাবি হচ্ছে যে তিনি নির্দোষ জেলখানায় আছেন, অতএব তিনি চাচ্ছেন যে আপনি ওই বিষয়টা আবার তদন্ত করুন এবং সেই মহিলাদেরকে ডাকুন, ডেকে আপনি জিজ্ঞাসাবাদ করুন কি ঘটনা হয়েছিল, সেই বিষয়টা আপনি জানার চেষ্টা করুন। তো বাদশাহ সেই অনুযায়ী কী করলেন, তিনি যে সমস্ত মহিলারা জুলাইখা যাদেরকে দাওয়াত করেছিল, ভোজসভার আয়োজনে যাদের দাওয়াত ছিল, যারা হাত কেটে ফেলেছিল, তাদেরকে কি করলেন, বাদশাহ দাওয়াত করে আবার ডাকলেন এবং দাওয়াত করে ডাকার পরে ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুনা ইউসুফা আন নাফসিহি, এবং বাদশাহ জিজ্ঞাসা করলো ওই সমস্ত মহিলাদেরকে যে ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুনা আন নাফসিহি, বলো যে তোমরা যে নিজের পক্ষ হতে ইউসুফকে কি করেছিলে, তোমরা ফুসলিয়েছিলে, সেই খবরটা কি, সেই অবস্থাটা কি, বলো। কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, তারা বলল বাদশাহ নামদার আল্লাহ তাআলার পানাহ যে আমরা ইউসুফের মধ্যে বাদশাহ তখন বলল যে ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, তোমরা যখন ইউসুফকে কুকর্মের দিকে তোমরা ধাবিত করছিলে বা দাওয়াত দিচ্ছিলে, প্রেম নিবেদন করছিলে, তখন ইউসুফের অবস্থা তোমরা কি দেখেছো বলো। তখন তারা বলল কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, আল্লাহর মহত্ব, আমরা ইউসুফের মধ্যে কোনো কিছু খারাপ দেখিনি। বাদশাহ জিজ্ঞাসা করলো যে তোমরা যখন ইউসুফকে কুকর্মের দিকে তোমরা দাওয়াত করছিলে, তখন ইউসুফকে তোমরা কোন অবস্থায় পেয়েছিলে, তোমাদের ডাকে কি সাড়া দিয়েছিল। তখন তারা অকপটেই স্বীকার করলো যে বাদশাহ নামদার আমরা সত্যি কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জানেন যে আমরা সত্যি বলছি যে ইউসুফকে আমরা তার মধ্যে কোনো কিছু খারাপ দেখিনি।
আমরা সঙ্গে সঙ্গে তারা স্বীকার করলো যে ইউসুফ একদম নির্দোষ ছিল এবং সে যা বলছিল এতদিন বলেছে এবং তখনও বলেছিল যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, এটা সত্যি কথা। ইউসুফের কোনো দোষ নাই, সে নির্দোষ। তো সেখানে জুলাইখাও যেহেতু ছিল, সেও বলল আল আনা হাসাসাল হক ক্বালাত ইমরাতুল আজিজ আল আনা হাসাসাল হক, যে সে বলল যে ইমরাতুল আজিজ অর্থাৎ আজিজের স্ত্রীও স্বীকার করলো এখন যখন সত্যটা প্রকাশিত হয়ে গিয়েছে, এখন আর লুকিয়ে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে সে বলল যে আমি তাকে ফুসলিয়েছিলাম, আমি তাকে ভালোবাসা নিবেদন করেছিলাম, প্রেম নিবেদন করেছিলাম, কিন্তু ইউসুফ ইন্নাহু লামিনাস সাদিকিন, কিন্তু ইউসুফ হচ্ছে সত্যবাদী, ইউসুফ হচ্ছে পবিত্র, সেও স্বীকার করলো। তো মুফাসসিরিন কিরামগণ অনেকে বলেছেন যে জুলাইখা তো প্রথমে কি করেছিল, অস্বীকার করেছিল যে আমি কিছু করিনি। ইউসুফ কি করেছে, যে নিজের পক্ষ থেকে প্রেম নিবেদন করার চেষ্টা করেছে বা আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে চেয়েছিল, সে প্রথমে এগুলো সব বলেছিল, দোষ লাগিয়েছিল, অপবাদ দিয়েছিল, কিন্তু এখন তাহলে স্বীকার কেন করলো? তো এটা অনেকে বলেছেন যে যখন মহব্বত কাঁচা হয়, মহব্বত যখন কাঁচা থাকে, যখন শুরুর মহব্বত হয়, তখন মানুষ কি করে, পরিণামের ভয় করে যে কি হবে, বলে দিলে হয়তো ফেসে গেলে ঝামেলা হবে, সেজন্য অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। কিন্তু যখন মহব্বত একদম গভীর হয়ে যায়, মহব্বত যখন জমে যায়, তখন মানুষ আর পরিণামের ভয় করে না, যা হবে দেখা যাবে, নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নেয়। তো জুলাইখার শেষ সময় মহব্বত কাঁচা ছিল, এতদিন দীর্ঘদিনে তার অন্তরে ইউসুফের মহব্বত আরও জমে গিয়েছে, মহব্বত একদম পুখতা হয়ে গিয়েছে। এই জন্য জুলাইখার দেখলো যে কি হবে না, নিজের ঘাড়ে তিনি দোষটা পেয়ে নিলেন এবং সে বলল যে আমি আমার পক্ষ থেকে ইউসুফকে কি করেছিলাম, প্রেম নিবেদন করেছিলাম। ইউসুফ বারবার সে পবিত্র থেকেছে, বারবার পবিত্র থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব দেখুন, যে ব্যক্তি ইউসুফের নামে অপবাদ দিল, যে মেয়ে তার নামে অপবাদ দিল, সেই মেয়ে নিজের মুখে প্রকাশ্যে আবার তার পবিত্রতার ঘোষণা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে নিচ্ছেন। তো সে ঘোষণা দিল এখন যেহেতু সত্য প্রকাশিত হয়েছে, উন্মোচিত হয়েছে, আর লোকে কিচ্ছু লাভ নাই, ইউসুফ হচ্ছে পবিত্র, আমরাই তাকে কি করেছি, ফাঁসানোর চেষ্টা করিয়েছি। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি যে এইতে বিলম্ব করলাম, আমাকে মুক্তি দেওয়া হলো, তারপরও যে আমি জেলখানা থেকে আসলাম না, এটা কেন? এটা এই জন্যই যে আজিজ এবং সমস্ত বাদশাহ সবাই জেনে যাক এটা, যে আজিজের অনুপস্থিতিতে, আজিজ না থাকায় আমি তার সঙ্গে কোনো খেয়ানত করিনি, আমি তার সঙ্গে কোনো কি করিনি, খেয়ানত করিনি, তাকে ধোঁকা দিইনি, তার স্ত্রীর সঙ্গে কুকর্মে লিপ্ত হইনি, আমি পবিত্র থেকেছি, তার আমানত রক্ষা করেছি আমি। আল্লাহু লা ইয়াহদি কাইদাল খাইনিন, এবং বললেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদের কোনো সময় চালকে তিনি বানচাল করে দেন, খেয়ানতকারীদের চাল তিনি বানচাল করে দেন। এবং তারপরে তিনি বললেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এবং তিনি যখন শুনলেন যে সব মেয়েরা কি করেছে, তার পবিত্রতার ঘোষণা দিয়েছে, তখন তিনি বললেন যে আমি যখন বিলম্ব করলাম এই কারণে যে আজিজ যেন এটা জেনে নেয়, পুরো শহর, পুরো রাজা বাদশাহ সবাই যেন জেনে যায় এটা। আর দ্বিতীয় তিনি আবার এটা যেহেতু তিনি দীর্ঘদিন যে দোষী হয়ে সাজা কাটলেন, সেই দোষ থেকে যেমন তিনি মুক্তি পেলেন, যে সবাই তাকে পবিত্রতার বর্ণনা শুরু করলো, তখন অন্তরে যদি অহংকার আসে, সেই কারণে তিনি আবার বললেন ওমা উবাররিউ নাফসি, যে কোনো মানুষ কি নয়, আমি আমাকে নিজেকে নির্দোষ বলছি না, তিনি বলছেন আমি নিজেকে নির্দোষ বলছি না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। কেননা প্রত্যেকটা মানুষের মন খারাপের দিকেই যায় বেশি, খারাপ কাজের দিকে মন টানে, শয়তান মানুষের মনকে সবসময় উস্কায় যে চলো এটা কর, ওইটা কর, সেইটা কর, খারাপের দিকে মনটা সবসময় নিয়ে যায়। মানুষ চেষ্টা করে ভালো হওয়ার, কিন্তু শয়তান আবার টেনে নিয়ে চলে যায়। কিন্তু সেই ব্যক্তি যার উপর আল্লাহর অনুগ্রহ থাকে, সে বেঁচে থাকে। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব তিনি গফুর, দয়াবান এবং তুমি ক্ষমাশীল। তো এখান থেকে তিনি কি করলেন, নিজের রবের প্রশংসা করলেন এবং নিজে যে অপারগতা সেটা তিনি প্রকাশ করলেন যে আমিও হতে পারি গুনাহে লিপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন, সেজন্য আমি বাঁচতে পেরেছি। তিনি শুকরিয়া আদায় করলেন। আকাল আল মালিক তুনি বিহি আস্তাখলিসু লিনাফসি, এবং বাদশাহ সব কিছু শোনার পরে যখন প্রকাশিত হল যে ইউসুফ নির্দোষ, সে আজিজের সঙ্গে খেয়ানত করেনি, বাদশাহ তখন বলল যাও ইউসুফকে নিয়ে এসো, আমি আমার পার্সোনাল কাছে নির্বাচন করতে চাই। যখন পার্সোনাল সেক্রেটারি হয়, তো বাদশাহ বলল আমি আমার পার্সোনাল সহচর তাকে নিযুক্ত করতে চাই। আস্তাখলিসু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু
তো যখন ইউসুফ আলাইহিসসালাম বাদশার সঙ্গে কথা বললেন, ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। তো বাদশা তখন বলল যে অবশ্যই আপনি আজকে আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সম্মানিত হয়েছেন। আপনি আজকে আমাদের কাছে প্রতিষ্ঠিত হলেন এবং আমরা আপনাকে সম্মানের চোখে দেখছি। সারা দেশের কাছে আপনি আজকে সম্মানিত এবং আপনি প্রতিষ্ঠিত। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে তো যাই হোক আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী নবম পর্বে এর থেকে পরের আপনাদের শোনাবো ইনশাআল্লাহ।